আজকে সূরাতুল ইখলাস কারীদেরকে দিয়ে আপনাদেরকে মস্ক করে দিব। আপনারা সাথে সাথে উচ্চারণ করবেন এবং খেয়াল রাখবেন। আর আমি কারীর মস্কের পরে আমি ভাঙ্গি বুঝিয়ে দিব। প্রথম শুরু করি প্রথম আয়াত দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এবার এই কুল শব্দটা কফটা মোটা করবেন, লামটা নয়। এই কুল যে কফটা উচ্চারণ করবেন তখন জিহ্বার গোড়া উপর দিকে তুলে দিয়ে উচ্চারণ করবেন, এটা মোটা হরফ। কুল 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 শক্ত করে উচ্চারণ করবেন। আর এই দেখেন আল্লাহর দেখেন ডাইন সাইডে জবর আসছে, তাই এটা মোটা হবে। হু অল্লাহ হবে অল্লাহ অল্লাহ। আর এই হাটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করবেন, মানে গলার মধ্যখান থেকে। আর এই দালটা কলকলা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। এবার দ্বিতীয় আয়াত শুরু করি কারীদেরকে দিয়ে। আল্লাহুস সামাদ। এই দেখেন আল্লাহর শব্দের ডাইন সাইডে জবর আসছে, তাই এটা মোটা হবে। আল্লাহ আল্লাহ। হুস হুস জারি রাখবেন সদ উচ্চারণের সময়। হুস সদটা মোটা করবেন। হুস স হুস স ম্যাদ কলকলা করবেন। আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। এবার তৃতীয় আয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে এইখানে একটু কলকলা করবেন। লাম ইয়ালিদ এখানে কলকলা করবেন। আর এই যে পেশের বাম পাশে মানে ওয়াও আসে, যজমলা ওয়াও আসে, তাই এটা ইউ হবে। ওয়ালাম ইউলাদ কলকলা করবেন। ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বেশি কিছু খেয়াল করতে হবে না। এবার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দেখেন এই জায়গায় খেয়াল রাখেন। এই দেখেন লামের উপরে তাজদিদ আসছে, নুন সাকিনের পরে এখানে কোনো গুণ্য হবে না। লাম ইয়াকুল্লাহু এই হার উপর উল্টা পেশ আছে, একালিপ টান হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাস্টে কলকলা করবেন, তে উচ্চারণ হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।